শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 7 এপ্রিল মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আসাম ইলেকশন অপিনিয়ন পোল 2026 ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। অসমেতে আবার আসছে বিজেপি সরকার। চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষা অনুযায়ী বিজেপি মিত্রজোটে 83 থেকে 90টি আসন লাভ করবে এবং কংগ্রেস মিত্রজোটে 30 থেকে 37টি আসন ও অন্যান্যরা 3 থেকে 6টি আসন লাভ করবে। তার সঙ্গে মেট্রাইজের সমীক্ষা অনুযায়ী বিজেপি মিত্রজোটে 92 থেকে 102টি আসন লাভ করবে এবং কংগ্রেস মিত্রজোটে 22 থেকে 32টি আসন ও অন্যান্যরা 4 থেকে 7টি আসন লাভ করবে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে, কংগ্রেস না বিজেপি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস। মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিদেশে সম্পত্তি গোপনে হিমন্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দাখিল করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং জালুকবাড়ি সমষ্টির কংগ্রেস প্রার্থী বিদিশা নেওগ এবং মহানগর জেলা কংগ্রেসের সভাপতি স্বপন দাস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শপথনামাতে মিথ্যাচারের আশ্রয় নেওয়ার অভিযোগ দাখিল করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রীতিমতো প্রেজেন্টেশন দিয়ে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন পবন খেরার দেখানো সব নথি জাল এবং ভুয়ো। মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার 3 রাষ্ট্রের পাসপোর্ট ও বিদেশে থাকা সম্পত্তির তথ্য সম্পূর্ণ ভুয়ো। পবন খেরার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর স্ত্রী এবার মামলা দায়ের করেছেন, কিন্তু কংগ্রেস এখনও নিজের অবস্থানে অটল রয়েছে। দুবাইতে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি থাকার তথ্য 100% সত্য বলে দাবি জানিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। এদিকে আজ সমাপ্ত হয়ে পড়বে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান। আজ বিকাল 5টার পর থেকে সকলে বন্ধ করতে হবে নির্বাচনী প্রচার। জনপ্রতিনিধি আইন অনুসারে জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের প্রতিটি পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। বিহু এবং পূজা উপলক্ষে রাজ্যের প্রতিটি পরিবারকে একটি করে মোট 2টি বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে বলে নির্বাচনী প্রচারেতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অসমের প্রতিটি মসজিদ থেকে সরাতে হবে আজান দেওয়ার মাইক। অসমের মসজিদেতে লাউডস্পিকারেতে আজান দেওয়া বন্ধ করতে হবে বলে রাজ্যে নতুন আসা মুখ্যমন্ত্রীর প্রতি দাবি 28 সংগঠনের বলে খবর এসেছে। এদিকে গতকাল দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী প্রচারে আসা কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে রেখে বাকি নেতাদের নিয়ে উড়ে গিয়েছিল হেলিকপ্টার। অবশেষে সড়কপথে রওনা দিয়েছিলেন খাড়গে বলে খবর এসেছে। এদিকে কংগ্রেস অনুপ্রবেশকারীর রক্ষক রাজ্যবাসী বিজেপিকে ভোট দিয়ে অসমকে রক্ষা করুন, বরপেটাতে নির্বাচনী সভাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। আগামী 7 এপ্রিল সন্ধ্যা 5টা থেকে 9 এপ্রিল সন্ধ্যা 5টা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। এই সময়েতে সমগ্র রাজ্য জুড়ে বন্ধ থাকবে মদের দোকান বলে খবর এসেছে। এদিকে আপনাদের আশেপাশে টাকার লেনদেন এবং মদ বিতরণ হচ্ছে নাকি? এই নির্বাচনেতে অনিয়ম দেখলেই সঙ্গে সঙ্গে সিভিজিল অ্যাপেতে অভিযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না, এবার পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকে এই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্বাচনী প্রচারেতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।